নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের, বিশেষত যাদের ফিলোসফি বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করলে আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। হাতে সময় অত্যন্ত সংকীর্ণ, তাই দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীকালে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের এমডিসি ফিলোসফিতে টোটাল 3টা মডেল আছে। 3টে মডেল থেকেই তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং তার অথবা প্রশ্নও থাকবে, এবং 2 নম্বরের 8টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে 5টি করতে হবে। তো সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। এমডিসি ফিলোসফিতে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, কার্যকারণ সূত্র কি, এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে কতটা অপরিহার্য বা এর উপযোগিতা ব্যাখ্যা করো। বা প্রশ্নটা এরকম বলতে পারে, কার্যকারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করো, বা কার্যকারণ সম্পর্কেও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও। এইরকম একটা পার্ট অবশ্যই দেখে রাখবে। কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, কার্যকারণ সম্পর্কের বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ। আরোহমূলক যুক্তির বা আরোহ অনুমানের সমস্যা বলতে কী বোঝো, বিস্তারিত ব্যাখ্যা দাও। বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে আরোহ অনুমান বলতে কী বোঝো, এর বিস্তারিত ব্যাখ্যা দাও। এভাবে প্রশ্ন বলতে পারে। 3 নম্বর, বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে অভিন্নতা ব্যাখ্যা করো, এটি অনুমান পদ্ধতি থেকে কিভাবে ভিন্ন তা আলোচনা করো। এবং এরই পাশাপাশি তোমরা অভিন্নতা ও অনুমান পদ্ধতির তুলনামূলক আলোচনা মানে পার্থক্য টাইপের দেখে রাখবে। আর অভিন্নতার সমস্যা বলতে কি বোঝায় সেটা হিউমের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে হবে। প্রশ্নটা এভাবে ঘুরিয়েও বলতে পারে, যে কোনো পার্টে দিতে পারে। হিউম কিভাবে অভিন্নতা সমস্যার বৈজ্ঞানিক যুক্তিকে প্রশ্নবিদ্ধ করে তা ব্যাখ্যা করো। অবশ্যই অভিন্নতা পদ্ধতির গুরুত্ব, উপযোগিতা, সীমাবদ্ধতা দেখতে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ অভিন্নতা পদ্ধতি এবং হিউমকে কেন্দ্র করে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর এবং 5 নম্বরটা মোটামুটি গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম 3টেকে গুরুত্ব দেওয়ার পরে 4 নম্বর, প্রকৃতির অভিন্নতা বলতে কী বোঝো আলোচনা করো। প্রকৃতির অভিন্নতা হয়ে গেছে, অভিন্নতার বৈজ্ঞানিক তাৎপর্য বিশ্লেষণ করো। এবং 5 নম্বর, সাধারণ জ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের তুলনামূলক পার্থক্য আলোচনা করো। বেশ ভালো করে পড়বে প্রথম 3টি প্রশ্ন, পরের 2টি দেখে যাবে। অবশ্যই সংজ্ঞামূলক প্রশ্নগুলো দেখবে, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 6 নম্বর, মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলির সমালোচনামূলক মূল্যায়ন করো। অবশ্যই সীমাবদ্ধতা দেখে রাখবে। প্রশ্নটা ঘুরিয়ে এভাবেই বলতে পারে। আর এই পরীক্ষামূলক পদ্ধতিগুলো যদি বলে, তাহলে এই পদ্ধতিগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে লিখতে হবে। কিন্তু ইন্ডিভিজুয়াল যে কোনো একটা পদ্ধতি বললে তোমাদের একটু ডিটেলসে দেখে রাখতে হবে, যেটা তোমরা ক্লাস 12-এ যাদের ফিলোসফি ছিল তারা অবশ্যই পারবে। যেরকম মিলের অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, এই 3টা পদ্ধতি বিশেষত মূলত ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও যে পদ্ধতিগুলো রয়েছে, সহপরিবর্তন পদ্ধতি, সাম্যতা পদ্ধতি, পার্থক্য পদ্ধতি। তবে প্রথম 3টে পদ্ধতি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যেকটা পদ্ধতি দেখে যাওয়া উচিত। এই পার্টটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় রয়েছেই বলা যায়। 7 নম্বর, কারণ নির্ধারণে মিলের পদ্ধতিগুলোর উপযোগিতা কতটুকু সংক্ষেপে আলোচনা করো। বা কার্যকারণ নিরূপণে মিলের পদ্ধতির কার্যকারিতা আলোচনা করো। এভাবে ঘুরিয়ে প্রশ্ন বলতে পারে, উত্তর একই হবে। 8 নম্বর, বৈজ্ঞানিক বিশ্লেষণে অবশিষ্টাংশ পদ্ধতির বৈজ্ঞানিক গুরুত্ব ব্যাখ্যা করো। 9 নম্বর, সাম্যতা পদ্ধতি ও পার্থক্য পদ্ধতির যুগপৎ প্রয়োগ কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। অবশ্যই এই 2টা পদ্ধতির বৈশিষ্ট্য পড়বে, আর বৈশিষ্ট্য পড়লেই তোমরা কিন্তু পার্থক্য লিখতে পারবে, আর পার্থক্য পড়া থাকলেই তোমরা কিন্তু বৈশিষ্ট্য লিখে আসতে পারবে। এরপরে 10 নম্বর প্রশ্ন, প্রকল্প বা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কী বোঝো। প্রকল্প বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্ণয়ের মানদণ্ডগুলি সম্পর্কে আলোচনা করো। অবশ্যই বৈজ্ঞানিক অনুকল্প কী এবং এর বৈশিষ্ট্য এবং অনুকল্প এবং তত্ত্বের মধ্যে পার্থক্য তোমাদের দেখে রাখতে হবে। 11 নম্বর, সম্ভাব্যতা বলতে কী বোঝো, এর প্রকারভেদ, দৃষ্টিভঙ্গি বা ব্যাখ্যা এবং গুরুত্ব। এবং কোনো ঘটনা সম্ভাবনা কীভাবে নির্ণয় করা হয়
ঘটনা সম্ভাবনা নির্ণয়ের ধাপগুলো দেখে রাখতে হবে। 12 নম্বর নির্ণায়ক পরীক্ষণ পদ্ধতি এবং ঠেকো প্রকল্প দুটো আলাদা আলাদা প্রশ্ন, কাকে বলে বিস্তারিত আলোচনা করো। 13 নম্বর সম্ভবত গণনার মূল, সম্ভবত এটা হবে, হ্যাঁ, গণনার মূল নিয়ম ও তার প্রয়োগ উদাহরণসহ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর মানব জ্ঞান বিকাশে বা সমাজ বিজ্ঞানের গুরুত্ব ও অবদান আলোচনা করো। 15 নম্বর গুরুত্বপূর্ণ পরীক্ষা কী, এগুলো কীভাবে অনুকল্প যাত্রায় সহায়তা করে, অবশ্যই এইটার কিন্তু বৈশিষ্ট্য দেখে রাখবে। আর 16 নম্বর বৈজ্ঞানিক ব্যাখ্যা ও অ্যাডহক ব্যাখ্যার যে পার্থক্য, এটা পড়তে হবে, দেখার লেগে আছে। আর অ্যাডহক হাইপোথিসিসের সমস্যা আলোচনা করো। একটি প্রশ্ন ভালো করে তোমাদের পড়তেই লাগবে। ট্রিপল স্টার প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, ডাবল স্টারগুলোকেও গুরুত্ব দিতে হবে। এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করি তোমরা অবশ্যই আগামীকালের পরীক্ষা খুব ভালো দেবে, এ বিষয়ে আমি আশাবাদী। সকলে খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।